আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি মজাদার চিংড়ি মাছ ভুনা। খুব সহজ আর ঘরোয়া স্টাইলে রান্না করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে অনেকেই রান্না করে থাকে, তো আমি আজকে আমার মতো করেই রান্না করছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর চিংড়ি মাছে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর তেল গরম করে অল্প করে ভেজে নিয়েছি, যাতে মাছের টেস্টটা আরেকটু ভালো আসে। আপনারাও মাছটা ভেজে নেবেন, তাহলে মাছের টেস্ট অনেক ভালো আসবে। এখন কড়াইতে এখন আমি এই ভাজা মাছটা উঠিয়ে রাখবো। তারপর এই তেলেই আরেকটু তেল দিয়ে দিতে হবে। আগে আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। আর আমার চিংড়ি মাছ ভুনা অনেক পছন্দ। অনেকেরই চিংড়ি মাছ অনেক পছন্দ থাকে, আবার অনেকে আপনারা পছন্দও করেন না, কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দ চিংড়ি মাছ ভুনা। তারপর আমার কথা বলতে বলতে চিংড়ি মাছটা উঠানো হয়ে গেল। এখন আমি এই তেলে আরেকটু তেল দিয়ে নিব। তেল দিয়ে এই তেলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজতে হবে। একটু গোল্ডেন কালার হয়ে আসলে পেঁয়াজ মনে করবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। অনেকেই আছেন যে নতুন নতুন রান্না শিখছেন, তারা এই সহজ রেসিপিটা ফলো করতে পারেন। তারপর আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে আমি টমেটো দিয়েছিলাম। পেঁয়াজ গোল্ডেন করে ভেজে আমি ওইটা নিতে ভুলে গিয়েছি। তারপর আমি লবণ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরে গুঁড়া স্বাদ মতো দিয়ে নিয়েছি। আনুমানিক হাফ চামচ করে দিয়েছি, কারণ আমার এখানে অল্প একটু চিংড়ি মাছ ছিল। তো আপনারা এরকম আনুমানিক দিয়ে দিবেন। তারপরে মশলাটার মধ্যে আমি একটু সামান্য পানি দিয়ে নিয়েছি, মশলাটা ভালোভাবে যেন কষাতে পারি। দেখেন মশলার কি সুন্দর একটা কালার এসেছে। তো আপনারাও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাছ দিয়ে নিয়েছি। মাছ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাছের গায়ে মশলাগুলো লাগাতে হবে। তারপর আমি এই মাছটা ভালো করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে ঢেকে দিতে হবে। ভালোভাবে কষিয়ে তারপর ঢেকে দিতে হবে। এখন ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। তো আমি আরও কিছুক্ষণ মাছগুলো ভেজে নিব। তো আশা করি আজকের আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।